করুণার পাত্র না মুসলিম উম্মাহ। আপনি যে হাত পাচ্ছেন, আপনি যে হিন্দু মুসলিম ভাই বলছেন, আপনি যে বলছেন মুসলিমদের আজান আর হিন্দুদের উলুগান একই, আপনি যে বলছেন রোজার পূজা মুদ্রার এপিটুপিট, নাউজুবিল্লাহ বলছেন না ভাই? রোজাকে কি বলা হয়েছে? আস-সাওমু লি ওয়া আজজি বিহি। আল্লাহ সুবহানাহু বলছেন রোজা হচ্ছে আমার জন্য, আমি আর প্রতিদান দিব। আর আপনি পূজা, পূজা কি ভাই? সূরা মাইদা 5 নম্বর সূরার 92 নম্বর আয়াত পড়েন, 90 নম্বর আয়াত পড়েন। পূজাকে স্পষ্ট বলা হয়েছে আমাল শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেউ যদি সফল হতে চায় পূজা নামক এই শয়তান নাপাক কর্মকে বর্জন করতে হবে। আর আপনি নেতৃত্ব পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য বলছেন পূজা আর রোজা একই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সংক্ষিপ্ত টপিকস আকারে যেটা আলোচনা করব, নেতৃত্বের লোভ মুসলিম উম্মার জন্য এক ভয়ঙ্কর ব্যাধি। কথা কি বুঝতে পারছেন? যদি কথা বোঝা না যায় বলবেন। নেতৃত্বের লোভ, বাতিলরা তো বাতিল, ওরা তো কোনো কিছু ধার ধারে না। বিশেষ করে যারা নিজেকে মুসলিম দাবি করবে, নেতৃত্বের লোভ মুসলিমদের জন্য, মুসলিম উম্মার জন্য এটা ধ্বংসাত্মক একটা ব্যাধি। এই ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইসলামে নেতৃত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া শৃঙ্খলা থাকবে? কথা বলেন। নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া শৃঙ্খলা মেনটেন করা সম্ভব নয়। তবে একটা বিষয় লক্ষণীয়, নেতৃত্বের লোভ আর যাই হোক তাওহীদবাদী মুসলিমদের মধ্যে থাকবে না। নেতৃত্ব যতটা গুরুত্বপূর্ণ, নেতৃত্ব না নেতৃত্ব দেওয়াটা বা নেতা হওয়াটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে যারা নেতা নির্বাচন করবে তাদের বিচক্ষণতা। মানে কথা বুঝতে পারেননি? আমাদের সবচেয়ে বড় লেখ হচ্ছে এই জায়গাতে, নেতা নির্বাচন করবে এই এলাকাতে একটা মালাউন আছে না, মুচি আছে না, সেও সঠিক সমর্থন দিতে পারবে। কথা মানে বুঝাতে পারছি না। মনে করেন আমি নেতৃত্ব দিব, এটা যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আমি নেতা হওয়ার যোগ্য কিনা। আমাকে যারা নেতা নির্বাচন করবে তাদের বিচক্ষণতা, তাদের জ্ঞান গরিমা, তাদের জ্ঞানের প্রতি, তাদের তাওহীদের উপর আস্থা, তাদের ঈমানের উপর বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহব্বত আর ভালোবাসা, দ্বীনের উদারতা, উম্মার প্রতি দরদ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন নেতা নির্বাচন পদ্ধতি কি, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা আমি এই জন্য আলোচনা করছি, অন্তত আমার মসজিদের কোনো মুসাল্লি যেন মানে শুভঙ্করের ফাঁকিতে পড়ে, ধোকায় পড়ে নিজের ঈমানটা না হারিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, প্রত্যেকটা রেফারেন্স দিচ্ছি, প্রয়োজনে আপনি টুকে রাখতে পারেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة فنعم المرضية وبئست الفاتمة। সহিহ বুখারী হাদিস নং 7148 এবং মিসকাতুল মাসাবি 3681 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারতি, খুব শীঘ্রই তোমরা নেতৃত্বের প্রতি খুব লোভী হয়ে যাবে। এটা কে বলেছেন ভাই? কে বলেছেন? কথা কি বুঝতে পারেন না? আপনারা কি কথা বুঝতে পারছেন? যদি কথা বুঝতে না পারেন তাহলে বলতে হবে। যেমন গতকালকে চায়ের দোকানে একজন বলছে যে হুজুর অনেক আশা নিয়ে আপনার মসজিদে আলোচনা শুনতে যাই, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। তা আমি বললাম যে কিছুই বুঝতে পারেন না, এখন দেখা হলো এই জন্য বলছেন, তখনই বলতেন। আলহামদুলিল্লাহ, এটা তো শোনার জন্য আয়োজন করা হচ্ছে। মসজিদের কর্তৃপক্ষ আছেন, মুতাওয়াল্লি আছেন, বা আমরা যারা আছি, যদি আপনি আসেন শুনতেই না পান, বুঝতেই না পারেন, তাহলে এটা ব্যর্থতা না? এই জন্য যদি শুনতে না পান, বুঝতে না পারেন, তাহলে আপনি বলবেন। প্রয়োজনে এখানে যে ব্যবস্থাপনা আছে এটার ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হবে, কি ভাই, তাই না? অবশ্যই শুনতে হবে, বুঝতে পারতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারতি, খুব শীঘ্রই তোমরা বলতে কারা? এই মুসলিম উম্মাহ, খুব শীঘ্রই তোমরা নেতৃত্বের প্রতি
লোভী হয়ে পড়বে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন নেতৃত্বের প্রতি যে লোভ করবে, নেতৃত্বের লোভ তোমার জন্য লাঞ্ছনা, অপমাননা আর অনুশোচনার কারণ হবে। এখন নেতৃত্বের লোভ আছে না নাই? কথা কি বোঝেন না? সামনে আরো চমৎকার আলোচনা আসবে, খালি বলবেন যে বাস্তবতার সাথে মিল আছে কিনা, নেতৃত্বের লোভ আছে কিনা। আরে নেতা হবো কি হবো না মানুষজন বলবে আমাকে, আমাকে কেন মানুষের দ্বারা যাইতে হবে? আমাকে একবার সুযোগ দেন, আমাকে একবার এমপি বানান, মন্ত্রী বানান, আমাকে মেম্বার চেয়ারম্যান বানান, আমাকে পার্লামেন্টে পাঠান, এটা আমি কেন বলবো? মানুষজন যখন দেখবে আসলে উম্মার প্রতি দরদ আছে, কোরআন সুন্নাহর প্রতি ভালোবাসার মহব্বত আছে, আমাকে দায়িত্বশীল বানালে এই দেশ থেকে জালিমদের ন্যায্য পাওনা চুকিয়ে দেওয়ার মতো ব্যবস্থাপনা হবে। কিন্তু আমি কেন মানুষের দ্বারা ঘুরবো? এই দেশে কুকুর হত্যার বিচার হয়, অথচ বনি আদম হত্যার কোনো বিচার হয় না। এদেশে খুনি নাস্তিক মুরতাদদের কোনো বিচার হয় না। এদেশে তাওহীদি আলেম জনতার বিচার হয়। এদেশে কোরআন বুকে যারা জীবন যাপন করতে চায়, যারা হকের পক্ষে কথা বলে, তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্য এদেশে নতুন নতুন আইন পাস করা হয়। এখন আবার নতুন করে 54 আইন চালু করে বিশেষ ক্ষমতা এনে আলেমদেরকে একের পর এক ধরছে, তাই না ভাই? প্রকাশ্যে দিবালোকে একজন মুসলিম তরুণ নওজোয়ানকে গুলি করে হত্যা করা হচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না। ভারতের আধিপত্য বিস্তারে সবচেয়ে এজেন্ডা বাস্তবায়নকারী, সবচেয়ে নেগেটিভ তৈরিকারী প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে যখন মুসলিম জনতা, শুধু মুসলিম জনতা কেন, সবাই কথা বলেছে, সবাই সেখানে গিয়েছিল। অথচ কেন শুধু দাড়ি টুপিওয়ালাদের প্রতি আক্রমণ করা হবে? কেন শুধু দাড়ি টুপিওয়ালাদের লিস্ট করে গত 2 দিনে 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে? গত 2 দিনে 32 জন আলেম ওলামাকে, মাদ্রাসাদের গ্রেপ্তার করা হয়েছে। কেন ভাই? কেন এগুলো? স্পষ্ট বলি, এদেশে মুসলিমদের ন্যূনতম কোনো মূল্যায়ন নেই। আপনি মানেন আর না মানে সে আপনার ব্যাপার। শুধু আপনাকে হুজুরকে বুঝিয়ে দিয়েছে 90% মুসলিম, 90% মুসলিম। আপনি দেখলেন না কিছুদিন আগে জাকির নায়েক কি ভাই? উনি কোন রাজনৈতিক দলের? উনি হয়তো একটা ইসলামিক সেমিনার করতো, আসতে পেরেছে। অথচ এদেশে আসে নাই, ক্যাটরিনা কাইফ আসে নাই, শাহরুখ খান আসে নাই, 2011 সালে বাইতুল মোকাররমে 3 ওয়াক্তের আযান বন্ধ করে দেওয়া হয় নাই, বলেন আসে নাই? এদেশে আরো হলিউড বলিউডের নায়ক নায়িকারা আসে নাই, নর্তকীরা আসে নাই, এদেশে আরো অনেক মানে প্রিমিয়ার লিগ যারা অনেক তারকা আসে নাই? সবাই আসতে পারবে, কিন্তু আপনি যখন একজন ইসলামিক স্কলারকে ডাকবেন, তার জন্য পথ রুদ্ধ করে দেওয়া হয়। বুঝতে পারছেন? যাক, ওগুলো বললে আর অনেক কথা চলে আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা বর্তমান মানে অনলাইনে কল্যাণ এই বিষয়গুলো আমার চাইতে ভালো জানেন। জানার জন্য উৎসাহিত করবো যে একটু সচেতন থাকেন। না জানি কখন আপনার দরজায় বিপদ করাঘাত করবেই। কারণ টার্গেট ওদের মুসলিম, আমি না। এটা ভালো করে মনে রাখবেন। মরনে ওয়ালা नहीं देखता है मरने वाला कौन है, मरने वाला आप ही देखता है, आप बेटा मुस्लिम হয়। যে মারে সে কখনো দেখে না তুমি কে, তুমি আমলিগ বিএনপি জামাত কে, এটা দেখে না। তারা শুধু একটা বিষয় দেখে যে তুমি মুসলিম কিনা। কারণ ওরা জানে যারা মুসলিম যে কোনো সময় এরা পরিবর্তন হয়ে যাবে, যে কোনো সময় বাতিলের বিরুদ্ধে এরা জ্বলে উঠবে। এই জন্য মুরতাদেরা, মুশরিকেরা, মালাউনেরা সাময়িক তোমার বন্ধু, কিন্তু প্রকৃত বন্ধু না। সময় পেলেই তোমাকে ছোল মারবে। তো যে বিষয়টা বলছিলাম, ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নেতৃত্বের লোভ তোমার জন্য লাঞ্ছনার কারণ হবে, অপমান আর অনুশোচনার কারণ হবে। ফানি'মাল মুরদিয়া, কতই না ভালো ছিল, কতই না আনন্দের ছিল এই নেতৃত্বের সূচনাকাল। যখন তুমি হয়তো নেতৃত্ব পেয়েছিলে, তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল, তোমার নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নানা নামের স্লোগান তোমার নামে দেওয়া হয়েছিল। কতই না চমৎকার ছিল নেতৃত্ব গ্রহণের সেই সময়টা, অর্থাৎ নেতৃত্বের সূচনাকালটা। একইভাবে আল্লাহ নবী বলছেন ওয়া বিসাতিল ফাতিমা, আর কতই না মন্দ ছিল নেতৃত্বের সমাপ্তি লগ্নটা। যখন নেতৃত্ব পেয়েছিলে কতই হাসি খুশিলে, কিন্তু দেখেন যখন নেতৃত্বের সমাপ্তি ঘটে, এমন ভাবে ঘটে হয়তোবা আপনার গাড্ডি গুড্ডি গোছাইয়া দেশ থেকে পালানো হইতে হয়, দেশ থেকে পালিয়ে যেতে হয়। কাউকে তো আবার ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কাউকে তো আবার আত্মগোপন করে নির্বাসনে যেতে হয়, হয় কিনা?
তো যেখানে দিন থাকবে না ভাই, যেখানে দিন থাকবে না সেখানে নেতৃত্ব কিসের? আগে দিন না আগে নেতৃত্ব? যেখানে দিন নাই আপনার, কারণ এর মূল নীতি হচ্ছে কুফরের ওপরে শরিয়াকে প্রতিষ্ঠা করা। কিন্তু কুফর দিয়েই যদি আপনি কুফরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, কুফরের সাথে যদি থাকেন, তাহলে শরিয়া আসবে ভাই? শরিয়া আসবে না, কোনো দিন আসবে না। এই জন্য নেতৃত্বের প্রতি মুসলিমদের ন্যূনতম কোনো লোভ থাকবে না, কোনো লালসা থাকবে না। দেখেন, আমি আপনাকে সহিহ বুখারীর হাদিস বলি। সহিহ বুখারীর 6622 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারাহ, খবরদার কখনো নেতৃত্ব আর কর্তৃত্ব চেয়ে নিও না, কখনো কোনো দায়িত্বের ব্যাপারে দরখাস্ত, কোনো দায়িত্ব চেয়েও না মানুষের কাছে। ইন উতিতহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, যদি তোমার চাওয়ার কারণে তোমাকে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে তোমাকে ওই নেতৃত্বের দিকে সুপর্দ করা হবে, তোমাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহর সাহায্য না থাকলে হকের উপরে টিকে থাকা যাবে? কথা বলেন। আল্লাহর সাহায্য না থাকলে সঠিক মানদণ্ডের উপর টিকে থাকতে পারবেন? সম্ভব নয়। ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন, আর চাওয়া ছাড়াই যদি বিশেষ বিবেচনায় সূরা বোর্ডের মাধ্যমে যদি আপনি নির্বাচিত হন, যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে না উনি মুসলিম উম্মার জন্য উপযুক্ত, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আজকে দেখেন গত জুমায় আলোচনা করেছিলাম ইলমের বিকৃতি নিয়ে। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে বিকৃত করা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে বিকৃত করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে বিকৃত করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে বিকৃত করা হয়েছে, হুদায়বিয়া সন্ধিকে পর্যন্ত বিকৃত করা হয়েছে, শুধুমাত্র নেতৃত্বের লোভের জন্য। কথা কি বুঝতে ভাই? ইতিহাস পড়েন, পড়াশোনা করেন, এলেম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পড়াশোনা করেন। জুমার বয়ান খুবই সংক্ষিপ্ত সময়, ডিটেলস আলোচনা করা সম্ভব হয় না। তো দেখুন, রাসূলুল্লাহ বলছেন যে তোমার চাওয়া ছাড়া যদি তোমাকে নেতৃত্ব দিয়ে দেওয়া হয়, তো ওয়াইনতা আলাইহা, তাহলে তুমি সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য থাকবে। আল্লাহর সাহায্যে, আল্লাহর মদদে তুমি ন্যায় নিষ্ঠা আর ইনসাফের সাথে তোমার দায়িত্বের যথাযথ হক আদায় করতে পারবে। সহিহ বুখারী হাদিস দেখবেন 6622 নম্বর হাদিস। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা, একজন প্রবীণ সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী ছিলেন, আবু মুসা আল আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা হাযাল আমালি আহাদান। রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর কসম করে বলছি, আমরা কখনোই কাউকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের, অর্থাৎ নেতৃত্বের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা এমন কাউকে দেই না যেই ব্যক্তি সাআলাহু, নেতৃত্ব চাই। কথা বুঝছেন? এগুলোকে আমি গল্প বলছি ভাই। সহিহ মুসলিম হাদিস নং 1733, এই যে রেকর্ড হচ্ছে, আপনি এখান থেকে দলিলগুলো নিতে পারেন। সহিহ মুসলিমের হাদিস 1733 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন এই নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমরা এমন কাউকে দেই না সাআলাহু, যে চাই। শুধু তাই না, ওয়ালা আহাদান হারাসা আলাইহি, এমন ব্যক্তিকে দিই না যে নেতৃত্বের লোভ রাখে, যে নেতৃত্বের লোভ প্রকাশ করে, কথা কাজে ইঙ্গিত আকারে কেউ যদি নেতৃত্বের লোভ প্রকাশ করে, আমরা তাকেও নেতৃত্ব থেকে বাদ দিয়ে নেতৃত্ব দেই না। অফি রায়াতিন, অন্য একটা রায়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, মান আরাদাহু, যে নেতা নেতা ভাব দেখায়, নেতা হতে চায়, নেতা হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, ইসলামের শরিয়া অনুযায়ী সেও নেতা হতে পারবে না। আর আপনি তো ভাই ছবি টবি বানায়া, লিফলেট বানায়া, প্যাম্পলেট বানায়া পুরো দেশ ভরে দিয়েছেন, পুরো দেশ ভরে দিয়েছেন। হবল আর আপনার পার্থক্য কি নাম জানি না। আরে খানায় কাবাসে হবল মূর্তি আর আপনার পার্থক্য কি? কেন আপনাকে ছবি বানিয়ে রাস্তার মনে মনে টাঙ্গাতে হবে? বলেন কেন বানাতে হবে? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এই আয়াত দিয়ে আল্লাহ আপনাকে ধরে, কি জবাব দিবেন সেদিন আপনি? ভালো করে শুনেন, নেতৃত্ব এটা আমানত, এটা ভোগের বস্তু নয়। খেয়াল করেন, নেতৃত্ব কি বলেন তো ভাই? এটা আমানত, এটা কোনো ভোগের বস্তু নয়। এটা যদি আমরা বুঝবো যে নেতৃত্বের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, তখন নেতৃত্বের লোভ থাকবে না, বরং ভয় হবে যে হায় হায় আমার নেতৃত্বের এই হিসাবগুলো আমি আল্লাহর কাছে দিতে পারবো কিনা। প্রত্যেকটার একদম পাই টু পাই জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে।
করা লাগবে না? হয়তো আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কাঁধে থেকে যাবে সেই হিসাব নিকাশের বিষয়টা। আপনি দায়িত্ব পাওয়ার পর আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করতে পেরেছেন কিনা, হক আদায় করতে পেরেছেন কিনা। আপনি দেখেন ৭৪১৫ নম্বর হাদিস, সোয়াবুল ইমানের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের জন্য খলিফা ছিলেন। তিনি কি বলছেন? লাউ মাতাত শাতুন আলা সাত্তিল ফুরাতি দাইআতান লা দানানতু ওয়াল্লাহি আন্নাল্লাহ তাআলা সাইলি ইয়াউমাল কিয়ামাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নেতৃত্ব থাকাকালীন সময় আমি যখন উম্মার নেতৃত্ব দিব, আমার ভয় হয় আমার নেতৃত্বের সময় একটা ছাগল যদি ফুরাতের তীরে, ফুরাত নদীর পাশে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তাহলে আমার ভয় হয় না জানি কাল কিয়ামতের দিন আমার মালিক, আমার মনিব আমাকে প্রশ্ন করবে, ওমর তুই তো মুসলিমদের দায়িত্বে ছিলি, অথচ ওখানে একটা ছাগল না খেয়ে মারা গেছিল, তুমি কেন খোঁজ খবর নাও নাই? আর আজকে দেখেন দিন দুপুরে বনি আদম লাশ হয়ে পড়ে থাকে। আজকে দিন দুপুরে মুসলিমদের সম্মান ইজ্জত মা বোনেরা ধর্ষিত হয়ে বিবস্ত্র হয়ে রাস্তায় পড়ে থাকে। কে কার খোঁজ খবর নেই? এই নেতৃত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সহিহ মুসলিমের হাদিস, এটা 1815 নম্বর হাদিস, ইয়া আবা দাররিন, হে আবু জার, ইন্নাকা দাঈফুন, তুমি খুবই দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানাতুন, আর নেতৃত্ব হচ্ছে একটা মহান ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজউন ওয়া নাদামা, কিয়ামতের দিন এই নেতৃত্বটা হচ্ছে লাঞ্ছনা এবং অপমানের কারণ। ইল্লা, তবে মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, তবে তারা ব্যতীত, তবে কি বলেন তো, তারা ব্যতীত যে যারা একদম আদলের সাথে, ইনসাফের সাথে এটাকে গ্রহণ করেছে এবং এর যথাযথ হক আদায় করেছেন। যথাযথ হক আদায় যদি ব্যাখ্যা করতে যায় 1-2 মাস শেষ হবে না। আপনি নেতৃত্বের জন্য এত ঘুরঘুর করছেন, নেতৃত্বের জন্য এত দৌড়ঝাঁপ করছেন, এত টাকা খরচ করছেন, কেন খরচ করছেন বলেন? নেতা হওয়ার জন্য খরচ করা যাবে? কথা বলেন না। কয় আমি নেতা হবো, খরচ করা যাবে? একটা চা কাউ খাওয়ানো যাবে? আমার নামে লিফলেট আর এই প্যাম্পলেট তৈরি করে ছবি বানিয়ে রাস্তার মোড়ে মারা যাবে? যারা করতেছে বলেন, আপনাকে একটা হাদিস বলি, একটা হাদিসের বাতিল হয়ে যাবে। একটা হাদিস বলি, ভালো করে খেয়াল করেন, সহিহুল জামে, ভালো করে মনে রাখেন, সহিহুল জামে 2300 নম্বর হাদিস, ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইন শি'তুম আমবাতুকুম আনিল ইমারাতি, ভালো করে শুনেন, আল্লাহর নবী সাহাবায়ে বলছেন, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সামনে নেতৃত্বের বিষয়টা, নেতৃত্বের অবস্থাটা বর্ণনা করতে পারি। মানে নেতৃত্ব যে কি জিনিস এটা আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি শুনতে চাও। ক্বালু ওয়া মা হিয়া, সাহাবায়ে কেরাম সাথে সাথে বললেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন, আমরা এই বিষয়ে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, নেতৃত্বের বিষয়টা শুনে রাখো, এর 3টা স্তর। কয়টা বলেন তো? 3টা। আউয়ালুহা, 1 নম্বর হচ্ছে মালামাতুন, মানে আফসোস আর পরিতাপের বিষয়। ওয়া সানিহা, 2 নম্বর হচ্ছে নাদামাতুন, লাঞ্ছনা, অবমাননা আর অনুশোচনার কারণ। ওয়া সালিসুহা আযাবুন ইয়াউমাল কিয়ামাহ, আর 3 নম্বর স্তরটা হচ্ছে কিয়ামতের দিন কঠিন আযাবের সম্মুখীন হওয়া। ইল্লা মান আদালা, ইল্লা মান আদালা, তবে যারা ইনসাফের সাথে, যারা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনা করবে তারা ব্যতীত। এখন বলেন ভাই, এখন কথা শুনেন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার নেতৃত্বে তৎকালীন সময়ের সমস্ত সুপার পাওয়ার গুলো পরাজিত হয়ে পদচুম্বন করতে বাধ্য হয়েছিল, সেই মহামানবের রেখে যাওয়া শ্রেষ্ঠ উন্নত নববী তরিকা ছেড়ে দিয়ে যারা একটা মুচি, একটা মালাউন, একটা মুশরিকের তৈরি করা এই নিকৃষ্ট কুফরি গণতান্ত্রিক মতবাদকে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এরা কি আদল ভাই?
বলেন এটা কি আদল? আল্লাহ নবী কি বলেছেন? আদল। যারা ইনসাফের ভিত্তিতে নেতৃত্বে আসবে এরা হয়তো সম্মান থাকবে, যদি আদল ইনসাফ ঠিক রাখে। কেউ যদি প্রকৃত অর্থে মুওয়াহিদ মানে তাওহীদবাদী হয়, তাহলে প্রথমেই সেই গণতান্ত্রিক এই কুফরি ব্যবস্থাকে লাথি মেরে ঝেঁটিয়ে বিদায় করবে। কোনদিন, আমি 100% চ্যালেঞ্জ করে দিলাম, কেউ যদি হৃদয়ে তাওহীদ লালন করে, কেউ যদি হৃদয়ে আল্লাহর মহব্বত লালন করে, কারো হৃদয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যত ভালোবাসা থাকে, তাহলে সে কোনোদিন তার জীবন চলে যাবে, সে রাজি হয়ে যাবে। কিন্তু গণতান্ত্রিক এই কুফরি মতবাদের প্রতি সামান্যতম কোনো মহব্বত প্রকাশ করবে না। দিন প্রতিষ্ঠা তো হবেই না, এটা লিখে দেবো খাতা কলমে। কিয়ামত পর্যন্ত এই গণতান্ত্রিক কুফরি পদ্ধতিতে 1 ইঞ্চি জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা পুরোটাই মিথ্যা, মিথ্যা, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। ইসলাম ও মুসলিমদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে, কোনোদিন হবে না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নববী পদ্ধতিতে জাহেলি যুগের কবর রচনা করে সোনালী যুগ তৈরি করেছেন, সেই পদ্ধতিতে আপনাকে আসতে হবে। এই জন্য তো আর দেখেন না, আপনি ইসলামের ইতিহাস পড়েন, ইসলাম যুগে যুগে ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানবদেরকে জন্ম দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদের মতো শ্রেষ্ঠ সিপাহ সালারদেরকে জন্ম দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ফকিহ, আবু হুরায়রার মতো মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো রাইসুল মুফাসসিরিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে কাইয়িম, ইমাম তাইমিয়া, এদের মতো জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ সন্তানদেরকে জন্ম দিয়েছে। কিন্তু যদি আপনি এই গণতান্ত্রিক দেখতে যান, আসবে এই গণতান্ত্রিক পদ্ধতির জন্ম দিয়েছে কার জন্য? ঐশীর। কার বলেন? ঐশীর। যে মাদকের টাকা না পাইলে বাপকে কুপিয়ে মারে, অনেকগুলো লিস্ট আছে আমার কাছে। তো এই জন্য সাবধান, এই জন্য সাবধান, খবরদার। কোরআন সুন্নাহকে পদদলিত করে সামনের দিকে যারা এগোতে চায় তাদের প্রতি আমাদের কোনো সম্মান থাকবে না। হ্যাঁ, অবশ্যই সম্মান করব যারা কুফরকে দমন করে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় ইসলামের পদ্ধতিতে, কুফর দিয়ে না। কুফর দিয়ে হবে ভাই? আপনি নাপাক, নাপাক পানি দিয়ে আপনাকে পবিত্র করা যাবে? বলেন, প্রসাব দিয়ে কাউকে পবিত্র করা যাবে? যাবে না ভাই, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার কোনো বান্দাকে নেতৃত্বের দায়িত্ব দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কি তার কোনো বান্দা কি করেন? নেতৃত্বের দায়িত্ব দেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। রাসূলুল্লাহ বলছেন, এরপরে নেতৃত্ব পাওয়ার পর যাদের উপর নেতৃত্ব পেয়েছিল তার অধীনস্থ লোকদের সাথে খেয়ানত করা অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লাহর নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ব্যক্তির জন্য, যত শ্রেণীর লোকের উপরে জান্নাত হারাম করেছেন, তার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছে যারা নেতৃত্ব পাওয়ার পরে ওই লোকদের সাথে খেয়ানত করে এবং খেয়ানত করা অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। এখন বলেন, নেতা হওয়ার আগে কথা এক, নেতা হওয়ার পরে কি কোনো কথার মিল থাকে? সাবধান। এই জন্য আমি মুসলিমদের প্রতি উদ্যত আহ্বান, অবশ্যই নেতৃত্ব কর্তৃত্ব মুসলিমদের হাতে থাকবে। নেতৃত্ব কর্তৃত্ব কি থাকবে? মুসলিমদের হাতে থাকবে। কিন্তু পদ্ধতি কুফরি পদ্ধতি। পদ্ধতি কি? কুফরি পদ্ধতি। হ্যাঁ, আমি আপনাকে বলি, এই যে বললাম না সময় ভাই শেষ, জুমার এত সময়টা আর একটু বলি। দেখেন, মুগীরা ইবনে শুবার হাদিসটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই রুমের পালোয়ান রুস্তমের কাছে পাঠালেন না ভাই? ভালো করে শুনেন, আপনার এই জমিনে নেতৃত্ব প্রতিষ্ঠার পদ্ধতি ভালো করে দেখেন। এগুলো হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ সন্তান। যুগে যুগে ইসলাম এইরকম বীর সন্তানদেরকে জন্ম দিয়েছেন। কখনো সালাউদ্দিন আইয়ুবী, কখনো তারেক বিন জিয়াদ, কখনো মোহাম্মদ বিন কাসেম, কখনো শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহকে জন্ম দিয়েছেন। যুগে যুগে ইসলাম এই সমস্ত বীর সন্তানদের আত্মপ্রকাশের মাধ্যমে এই জমিন থেকে বাতিল নামক নাপাক দেখে মুছে দিয়েছেন। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই রুমের রুস্তমের কাছে গেল, তখন তারা তো মনে করছিল যে ওদের কাছে কোনো কিছু চাইতে গেছে, কোনো কিছু, সঙ্গে বলছি, কোনো কিছু চাইতে গেছে, অনেক কিছু প্রস্তাব করেছিল। তখন মুগীরা বিন শুবা রুস্তমকে বলে, এই রুস্তম, আমাকে দেখে কি মনে হয়? হয়তো আমি জীর্ণ শীর্ণ, গায়ের পোশাক খুব একটা ভালো না,
দেখতেও চেহারা শুধু হয়তো বা খুব একটা ভালো না, কিন্তু মনে রাখ আমি তোর কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আসি নাই, কোনো কিছু চাইতে আসি নাই, তোর সুনজর কামনা করতে আসি নাই, এই জমিনে কে থাকবে তার ফয়সালা করতে এসেছি। সে তো চমকে গেছে, বলে কি? এটাই হচ্ছে মুসলিমদের নীতি। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর বলল, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করবি নিরাপত্তা দিব। 2 নম্বর, যদি ইসলাম গ্রহণ করতে না চাস প্রতি মাসে মাসে এই মুসলিমদের ভূখণ্ডে থাকার জন্য জিজিয়া দিবি, কর দিবি, গোলামীর জীবন বেছে দিবি, গোলামি করবি। কিন্তু এখন উল্টা হয়ে গেছে না? ছি ছি, নাউজুবিল্লাহ, বলতেও লজ্জা লাগছে যে দাড়ি টুপিওয়ালারা মুখে দাড়ি রেখে গায়ে সুন্নতি পোশাক পরে আপনি মুশরিক আর মালাউনদের কাছে চলে যাচ্ছেন। ভাই আমার, আল্লাহর শানের সাথে বেয়াদবি করছেন। তাওবা করেন ভাই আমার, আপনার প্রতি আমার ওয়ালা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, আপনাকে ভালোবাসি, আপনি ফিরে আসেন। ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানাই দিবে। 3 নম্বরে বললেন আস-সাইফ বিস-সাইফ, যদি ইসলাম গ্রহণ না করিস, যদি জিজিয়া না দিস, তাহলে তরবারি উঠা, তরবারি ফাইসালা করবে এই জমিনে কে থাকবে, এই জমিনে মুসলিম থাকবে না কুফর থাকবে, এটা ফাইসালা হবে। আপোস করে ভাই, বলেন আপোস করে। একটা আদর্শকে পরাজিত করে আরেকটা আদর্শ প্রতিষ্ঠা হবে। কোরআন একটা আদর্শ, ঠিক গণতন্ত্র আর একটা আদর্শ। কোরআন হচ্ছে তাওহীদের আদর্শ আর গণতন্ত্র কুফরের আদর্শ। আপোস করে হবে ভাই? এত স্পষ্ট করে বলার পরে অনেকে বুঝে না। আপনাকে আরেকটা বলি, দেখেন, এটা না বললে বুঝতে পারবেন না। 15 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, কে বলতে পারবেন? ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল। কি বলেন তো? ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন, যখন 8ম হিজরিতে মুতার যুদ্ধ হয়েছিল, সেখানে 3 জন সেনাপতি ছিল, পরপর 3 জন সেনাপতি নিহত হয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল। ওরা যখন ফিরে আসছিল, তখন কেউ কেউ ওদেরকে ভর্ৎসনা করেছিল। আল্লাহ নবী নিষেধ করেছিলেন যেন খবরদার না, প্রয়োজনে আবার যাবে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার প্রান্তে মুসলিমদের বিজয় হয়েছিল। একটা দুইটা নয়, 9টি তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কি হয়েছিল? ভেঙেছিল। আল্লাহর নবী তাকে সাইফুল্লাহ অফার দিয়েছিলেন। এরপরে তিনি প্রায় 40টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকটা যুদ্ধেই তিনি বীর বিক্রমে দৌড়ে যুদ্ধ করেছিলেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। হয়েছিলেন না? 15 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ চলমান, কঠিন পরিস্থিতি। এমন সময়তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির প্রধান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উম্মার আমানতদার খ্যাত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। আমি কেন বলছি বুঝেন? খালিদ বিন ওয়ালিদ হাসি মুখে সম্মান এবং শ্রদ্ধার সাথে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্বের দায়িত্ব বুঝিয়ে দিলেন। ন্যূন থেকে ন্যূনতম, কিঞ্চিত থেকে কিঞ্চিত কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই, একটু মনোমালিন্য হয় নাই, বরং আনন্দ চিত্তে সম্মান আর শ্রদ্ধার সাথে বড় ভাই মনে করে, উম্মার প্রতি দরদ এবং কল্যাণ মনে করে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন সুপার পাওয়ার, তৎকালীন বীর আল্লাহর তরবারি সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ উবাইদা ইবনুল জাররাহকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন না? এখন একটু বলেন, এখন ক্ষমতার পালাবদল আসলেই সম্মান আর মহব্বত কি বাড়ে, না খুনাখুনি রক্তপাত বাড়ে? কোনটা? ক্ষমতার পালাবদল আসলে কিসের ইসলাম গায়ের ইসলাম, সব লেভেল, সব কি ভাই লেভেল না ভাই? এখন বলেন, এই যে যতগুলো ইসলামী দল আছে, একটা দল যখন ইসলাম ক্ষমতা যাবে, বাকিগুলো কি সমর্থন করে বিরোধিতা করবে? এটা যে বাতিল, আর কত দলিল দিবেন ভাই? এটা বাতিল, এটা কত দলিল দিব আপনাদেরকে? আপনাকে আরেকটা বলি, শেষ করে দেবো, প্রশ্ন উত্তর সামনে জমা দেবো, আজকাল হবে সম্ভব না। আরেকটা বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ইমাম আদম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চিনেন না? চিনেন কিনা? তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর, আবু জাফর আল মানসুর, তখন তিনি খেলাফতের দায়িত্বে আছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিনি ডাক দিয়েছেন ওনার দরবারে। উনি গেছেন, যাওয়ার পরে বলছেন যে আবু হুরায়রা, তোমাকে বাগদাদের প্রধান বিচারপতি নিযুক্ত করলাম। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে কি করলেন? ক্যান্সেল করলেন। এটা কি করলেন? নিষেধ করলেন, কারণ সে ইমানের মানদণ্ডে অধিষ্ঠিত ছিল না। তখন বলল যে না, তোমাকে হতেই হবে। ইমাম আবু হানিফা বললেন যে না, আমি এই পদের যোগ্য না, আমি কি না এই পদের যোগ্য না। খলিফা মানসুর বললেন যে আপনি মিথ্যা বলছেন। ইমাম আবু হানিফা বললেন, আমি যদি মিথ্যা বলি তাহলে মিথ্যুক তো ফাসিক, আর ফাসিক কখনো
মুসলিমদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। আপনার নেতা কত যে মিথ্যা কথা বলে আপনি গুণে শেষ করতে পারবেন না। এখন বললেন যে আমি যদি মিথ্যুক হই তাহলে তো নেতা হতে পারবো না, আর আমি তো যদি মিথ্যুক নয় তাহলে সত্যবাদী হই, তাহলে আমি তো নিজেটা বললাম যে আমি যোগ্য না, তাহলে কোনোভাবেই আপনি আমাকে দায়িত্বশীল বা নেতৃত্ব দিতে পারবেন না। এই অপরাধ তাকে বন্দী করা হয়েছিল এবং অনেক নির্যাতন করা হয়েছিল। এগুলো ছিল মুসলিমদের সালফে সালিহিনদের কি ইতিহাস। নেতৃত্বের প্রতি ন্যূনতম লোভ মুসলিমদের থাকবে না, থাকবে থাকবে না। হ্যাঁ, তবে তারা কুফর মুক্ত করে এই জমিনে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। চেয়ে নিবে না কারো কাছে। করুণার পাত্র না মুসলিম উম্মাহ। আপনি যে হাত পাচ্ছেন, আপনি যে হিন্দু মুসলিম ভাই ভাই বলছেন, আপনি যে বলছেন মুসলিমদের আজান আর হিন্দুদের উলুগান একই, আপনি যে বলছেন রোজার পূজা মুদ্রার এপিটুপিট, নাউজুবিল্লাহ বলছেন না ভাই? রোজাকে কি বলা হয়েছে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু বলছেন রোজা হচ্ছে আমার জন্য, আমি আর প্রতিদান দিব। আর আপনি পূজা, পূজা কি ভাই? সূরা মাইদা 5 নম্বর সূরার 92 নম্বর আয়াত পড়েন, 90 নম্বর আয়াত পড়েন। পূজাকে স্পষ্ট বলা হয়েছে আমাল শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেউ যদি সফল হতে চায় পূজা নামক এই শয়তান নাপাক কর্মকে বর্জন করতে হবে। আর আপনি নেতৃত্ব পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য বলছেন পূজা আর রোজা একই। আর কি বলবো ভাই, আর অনেকগুলো বলার ছিল। যা হোক, ইনশাআল্লাহ কোরআন এবং সহিষ্ণুর আলোকে আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সময় শেষ হয়ে যাওয়ার জন্য। আমি প্রশ্নগুলো আবার পড়ছি, জানি না কোন ভাই করেছিল। ওই ভাই থাকলে আমি বলবো যে আগামী জুমায় একটু আগে আগে আসবেন। 4টা প্রশ্ন করেছিল, ইনশাআল্লাহ আবার বলতেছি। আপনারা যদি কেউ প্রশ্ন করেন, আমরা ইনশাআল্লাহ জুমার মাধ্যমে এই প্রশ্নগুলোর কোরআন এবং সহিষ্ণুর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো পড়ছি। 1 নম্বর প্রশ্ন ছিল প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলে কি হয়? ঠিক আছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে সওয়াব পাওয়া যাবে কিনা? সংক্ষেপে দিয়ে দেবো কি ফতুল্লাহ? সংক্ষেপে দিয়েই দিই, দেখো কত বুঝলো, 12 বেজে গেছে। আর 3 নম্বর প্রশ্ন ছিল এনজিও ব্যাংকে মানে চাকরি টাকরি করা যাবে কিনা, আর সুদের ব্যাপারে। আর আরেকটা প্রশ্ন ছিল দাড়ি কাটার ব্যাপারে, মানে দাড়ি কাটা যাবে কিনা, এরকম বিষয়ে প্রশ্ন করেছেন। তো আগামী জুমাতে ইনশাআল্লাহ এই 4টা প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি উদ্যত আহ্বান যে আপনারা একটা আগে আগে আসবেন, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো শুনতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই জুমার মোবারক সালাতে, এই মোবারক আমলে আগে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।